বিপিএল এ আবারও ম্যাচ ফিক্সিং এর অভিযোগ। বিপিএল এর এবারের আসরের সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটা হয়েছিল রাজশাহী ভার্সেস সিলেটের মধ্যে। ম্যাচটাতে রাজশাহী জিতে ফাইনালে চলে যায় এবং বাদ পড়ে যায় সিলেট টাইটান্স। বাট ম্যাচ শেষে সিলেট টাইটান্সের উপদেষ্টা বা সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী ফেসবুক লাইভে এসে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলেন। তিনি বলেন যে সিলেট টাইটান্সের একজন প্লেয়ার নাকি ম্যাচ ফিক্স করছে এবং তিনিও মানে ওই প্লেয়ারটা ম্যাচ ফিক্সিং করে ইচ্ছাকৃতভাবে সিলেট টাইটান্সকে ম্যাচটা হারিয়ে দিছে বা হারাইতে সাহায্য করছে। যদিও ফাহিম আল চৌধুরী এখন অবধি সেই প্লেয়ারের নাম প্রকাশ্যে বলে নাই, বাট তিনি বলছে যে সেই প্লেয়ার ম্যাচ ফিক্সিং যে করছে সেটার যথেষ্ট প্রমাণ তার কাছে আছে। ভাই, বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর কথা এর আগেও আমরা শুনছি, বাট এইবার তো এমন কিছু হবার কথা না, কারণ এইবার বিপিএল গভর্নিং কমিটি অনেক বেশি স্ট্রিক্ট ছিল, প্লাস অ্যান্টি করাপশন ইউনিট ছিল, তারা বিভিন্ন প্লেয়ারকে ওইভাবে ফিক্সিং সন্দেহে বিভিন্ন জেরা করছে আমরা দেখছি। বাট তারপরও এত কিছুর পরও যদি সত্যিকার অর্থেই সিলেট টাইটান্সের কোনো প্লেয়ার ম্যাচ ফিক্সিং করে থাকে এবং ফাহিম আল চৌধুরীর কাছে যদি যথেষ্ট প্রমাণ থেকে থাকে, তাহলে ফাহিমের অবশ্যই সেই প্লেয়ারের নাম এবং প্রমাণগুলো বিসিবিকে দেওয়া উচিত, অ্যান্টি করাপশন ইউনিটকে দেওয়া উচিত। আর কিছু না হোক, অন্তত জনগণের সামনে এসে সেই প্লেয়ারের নাম এবং প্রমাণগুলো প্রকাশ করা উচিত, কারণ এই বিষয়টার একটা সুরাহা করা উচিত। ভাই, এমনিতেই বাংলাদেশ ক্রিকেট খাদের কিনারায় দাঁড়ায় আছে, মানে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে কি নাই, রাজনীতি বলেন, গ্রুপিং বলেন, বাজে পারফরমেন্স, তার সাথে যদি ম্যাচ ফিক্সিংও যুক্ত হয়, তাইলে বাংলাদেশ ক্রিকেটে আর বাঁচানো যাবে না ভাই।